আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, শীত চলে এসেছে আর বাজারে এখন প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে। তো আমি আজকে সেই শীতের সবজি বাঁধাকপি দিয়ে করেছি বাঁধাকপির ভুনা। এটা আমি চিকেন কিমা দিয়ে করেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি বাঁধাকপি ভুনাটা কিভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আশা করি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতায় অনেক দূর এগিয়ে যেতে পারি। তো চলে যাব এখন আমি মূল পর্বে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এটা সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে দেন মিক্সার আমি ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে নেব না, আবার হালকা করে ভাজবো না। আমরা স্বাভাবিকভাবেই এটাকে ভেজে নিয়ে সব মশলার উপকরণগুলো দিয়ে দেব। আর আমি বাঁধাকপি ভুনাটা অবশ্যই চিকেন কিমা দিয়ে করছি। আমি এখানে বোনলেস চিকেনটা মিক্সারে কিমা করে নিয়েছি। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিয়েছি পানি, দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে দারচিনি এবং এলাচ। যেহেতু আমি এখানে মাংস ব্যবহার করব সেই জন্য আমি দারচিনি এলাচটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম আমি আবারও একটু পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব চিকেন কিমা। এখানে চিকেন কিমাটা দিয়ে অবশ্যই কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেন কিমা বেশি সেদ্ধ হতে সময় লাগে না, এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো রকম পানি ছাড়াই চিকেন কিমাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এইভাবে বাঁধাকপি ভুনা খেতে বা করলে কিন্তু দুর্দান্ত হয়। চিকেন কিমাটা কষানো হয়ে গিয়েছে। এখন পেস্ট করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে বাঁধাকপির সঙ্গে মশলা বা চিকেন কিমাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। আর এখন আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি তো প্রথমে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এটা আমি ভেজে টেলে রাখা চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এখন এটা অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায়। তো বন্ধুরা, বাঁধাকপি ভুনাটা কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে আমরা ভালোভাবে এটা নেড়েচেড়ে একদম যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটু স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম 1 চামচের 1/2 চামচ ঘি। চিকেন কিমা দিয়ে রান্না, তাই ঘিটা দিলে এর স্বাদটা এবং গন্ধটা দুটাই ভালো হবে। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর 3-4 মিনিট নাড়াচাড়া করে একদম ভুনা ভুনা করে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটু ডিফারেন্ট রান্না বা একটু ভিন্ন রান্না, চিকেন কিমাতে বাঁধাকপি ভুনা। তো বন্ধুরা, কেমন লাগলো আশা করি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।